নমস্কার বন্ধুরা, মেডিসিন হাবসে আপনাদেরকে স্বাগত। তো কাশি অনেকে জানে না তাদের কী কাশি হচ্ছে, ঠিক আছে। শুকনো কাশি না বুকে সর্দি বসে আছে। অনেকে কী করে, বুকে সর্দি বসে থাকলে শুকনো কাশি সিরাপ এসে নিয়ে চলে যায়। অনেকে শুকনো কাশি হলে কী করে না, কি বলে, বুকে সর্দি বসা কাশি সিরাপ নিয়ে চলে যায়। সেটা হিতে বিপরীত হয়, তখন অ্যান্টিবায়োটিক ছাড়া আর পাওয়া যায় না। প্রথম কথা আমি বলে রাখি, অবশ্যই কাশি ভালো করে বুঝবেন, গলায় বসে আছে নাকি, বুকে বসে আছে নাকি। বুকে বসে থাকলে জানবেন, যদি ঘং ঘং সাঁই সাঁই বুকের ভিতর শব্দ হয় তাহলে জানবেন বুকে সর্দি বসে আছে। সেটা আমরা টেলিস্কোপের সাহায্যে পেশেন্ট আসলে আমরা দেখে নিই। আর যদি কারোর মনে হয় যে কী বলে বুকে বসে নেই, খং খং করে গলাটা কাশি হচ্ছে, তাহলে তখন সেটা বুঝবেন যে শুকনো কাশি হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আলাদা সিরাপ আমরা দেওয়া হয়। যদিও পেশেন্ট যদি সঙ্গে করে আনা হয় তো আমরা টেলিস্কোপের সাহায্যে দেখে নিই। আর যাদেরকে আনা হয় না, তখন আমরা কী করি, গিয়ে যা পেশেন্ট বলে সেরকম ওষুধই আমাদেরকে দিতে হয়। তো কিছু করার নাই, ঠিক আছে। তাও আমরা বারবার বলে দিই পেশেন্টদেরকে সঙ্গে আনবেন, ঠিক আছে। তো প্রথম কথা বলা যাক, যাদের বুকে সর্দি বসে থাকে, ঠিক আছে, একটু আধটু বসে আছে, তখন তাদের ক্ষেত্রে কী ব্যবহৃত হয় না, এই একটি সিরাপ তাদের ক্ষেত্রে এই কম্বিনেশন ইউজ করা হয়: অ্যামব্রোক্সিল হাইড্রোক্লোরাইড অ্যান্ড সালবুটামল সিরাপ। এই সালবুটামল থাকার ক্ষেত্রে অনেক সময় অনেকের একটু টলটলানি ভাব থাকে, যা ভয়ের কিছু কারণ নেই, ঠিক আছে। ওটা কোনো ভয়ের কারণ নেই, ওটা হয়ে থাকে, ঠিক আছে। ডোজটা একটু কম করে খাবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। ওদের ক্ষেত্রে 10 ml, এবার যে যেমন তার অনুপাতে আমরা ভাগ করে ডোজটা দেওয়া হয়, ঠিক আছে। তো এটা যদি গা টলমল করে তো ভাবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। করতে একটু পারে, ঠিক আছে। তো তারপর এটা হচ্ছে বুকে সাধারণত সর্দি বসে থাকলে কাজ হয়। তো কাজ হয় তাদের অল্প স্বল্প সর্দি বসে থাকে সেই সব পেশেন্টের জন্য। এর এরপরে আসি যাদের শুকনো কাশি হচ্ছে। শুকনো কাশির ক্ষেত্রে আমরা যেমন এই কম্পোজিশনটা ব্যবহার করে থাকি: ডিক্সোমিথারফেন হাইড্রোক্লোরাইড অ্যান্ড ট্রাইক্লোপিরিডাইল ম্যালেট সিরাপ। তো এই কম্পোজিশনটা আমরা ইউজ করে থাকি ডক্টর রেড্ডির। জেডেক্স সিরাপ খুব নামি দামি কোম্পানির একটা বড় সিরাপ, ঠিক আছে। তো এইটা আমরা ইউজ করে থাকি যাদের এই গলা থেকে শুকনো কাশি হচ্ছে, সেই সব পেশেন্টদের আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এটা দেওয়া হয় ক্ষেত্রে অনুপাত বড়দের ক্ষেত্রে 10 ml, এবং আমরা সেটাও করি যে মানুষের পেশেন্ট অনুযায়ী আমরা সেই পেশেন্টকে সেই রকম অনুযায়ী আমরা এটা ভাগ করে ml অনুযায়ী দিয়ে থাকি, ঠিক আছে। তো এটার দাম অনেকটাই বেশি, 197 টাকা দাম আছে। তো তারপরে আমরা বলছি এদের বুকে সর্দি বসে মানে আরও এর থেকেও বেশি বসে আছে, খুব চাকিয়ে, মানে গাঢ় হলুদ, তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করে থাকি না, হচ্ছে ব্রোজেডেক্স সিরাপ, ঠিক আছে। ব্রোজেডেক্স, এটা আমার ডক্টর রেড্ডির আজকে বলছি। তো অনেক কোম্পানির অনেক রকমই থাকে। এর কম্পোজিশন হচ্ছে টার্বিটারল সালফেট, ব্রোহেক্সাক্লোরাইড, HCl অ্যান্ড গুয়াফিন সিরাপ। তো এই সিরাপটা আমরা ব্যবহার করে থাকি। টার্বিটালিন সালফেট, এইটা হচ্ছে বুকের জমাট সর্দিকে টেনে তুলে, ঠিক আছে। তো এইটা আমরা ইউজ করে থাকি। তো বন্ধুরা, এই সিরাপটা যাদের বুকে সর্দি খুবই বসে আছে, ঘং ঘং করে কাশি হচ্ছে, টান হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তারা এই সিরাপটা অবশ্যই খাবেন, ঠিক আছে। এই কম্পোজিশনের সিরাপ খান। আর ডক্টর রেড্ডিটা অবশ্যই ভালো। এবং যদি আরও সিগনা অ্যারিস্টো বা আরও অন্য ধরনের কোনো সিরাপ খান, দিনে 3বার করে খান, তাদের অবশ্যই শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন এবং বুকের সর্দিটা উঠে যাবে, ঠিক আছে। তো এই 3টে সিরাপ মানুষ অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলে, ঠিক আছে। ওই যে বললাম না, শুকনো কাশি আর বুকে সর্দি বসা কাশির মধ্যে 3টে সিরাপ গুলিয়ে ফেলে এবং মানুষ ভুল করে ফেলে, যার ফলে আমাদেরও অনেকটা ভুল হয়ে যায়, ঠিক আছে। ভুল তো হবে, পেশেন্ট যেমন বলে তেমন তো আমাদেরকে করতে হয় না। পেশেন্ট যদি আসে তখন আমরা টেলিস্কোপের সাহায্যে বুক দেখে আমরা সেরকম সিরাপ দিয়ে থাকি। তার সঙ্গে যদি অ্যান্টিবায়োটিক লাগে তো অবশ্যই অ্যান্টিবায়োটিক চার্জ করা হয়, ঠিক আছে। তো এরপর যাদের আরও অত্যাধিক সর্দি বসে থাকে তখন তো অ্যান্টিবায়োটিক চার্জ হয়, সাথে কি দিতে হয় না, গ্যাস, নেবুলাইজার মাস্ক দিয়ে একটা গ্যাস দিতে হয়, ঠিক আছে। সেই গ্যাসের মাধ্যমে 3বার করে চলে, অনেকে 2বার করে চলে, ঠিক আছে। পেশেন্ট অনুযায়ী আমরা দিয়ে থাকি। তো সেই রকম 2-3বার করে চলার পর সেটা একটা ডোজ নির্ধারিত টাইমে কমপ্লিট হওয়ার পর অবশ্যই তার কাছে থেকে মুক্তি পাওয়া যায়। আর একটা কথা বলে রাখি, যে কি বলে, কাশি হলে অবশ্যই নিজে আসুন, নিজে এসে টেস্ট করিয়ে তারপরে সিরাপ খান বা মেডিসিন খান। কোনো জন্য বলে কোনো মেডিসিন খাবেন না, অতএব এতে হিতে বিপরীত হয়। শুকনো কাশির সিরাপ যদি বুকে সর্দি বসে থাকে দিয়ে দিলে পেশেন্টের আরও সর্দি বসে যায়, এবং যাদের বুকে সর্দি বসে থাকে তখন যদি বলে আমার শুকনো কাশি হতে, যদি শুকনো কাশি সিরাপ দিয়ে দিই তখন আরও বুকে সর্দি বসে যায়, মানে হিতে বিপরীত হয়। মানে অপোজিট সিরাপ চলে গেলে, ঠিক আছে, তখন হিতে বিপরীত হয়ে বসে থাকে, ঠিক আছে। তার থেকে আপনারা আসুন, চেক করুন এবং সিরাপ খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং কী বলে, যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও আপলোড পাওয়ার জন্য।
নমস্কার, ধন্যবাদ।